ভগবান নিজেই নিজের কথা ভাঙলেন। হাজার জন্ম নয়, ১ মিনিটেই দর্শন। কেন জানেন? দুজন সাধু ভজন করতেন, একজন অশ্বত্থ গাছের নিচে আর একজন বট গাছের নিচে। সেই সময় সেখান থেকে দেবর্ষি নারদ মুনি যাচ্ছিলেন। প্রথমে বট গাছের নিচে যিনি ভজন করছিলেন তিনি নারদ মুনিকে প্রণাম করলেন, অর্ঘ্য দিয়ে পুজো করলেন। তারপর বললেন, মহর্ষি, আপনি তো মাঝে মাঝে ভগবান নারায়ণের কাছে যান, কখনো আমার কথাটাও বলবেন, আমি কবে তার দর্শন পাবো? এরপর নারদ মুনি যখন অশ্বত্থ গাছের কাছে গেলেন তখন সেখানকার সাধু কুটির থেকে বেরিয়ে এসে তার চরণে প্রণাম করলেন। তিনিও একই অনুরোধ করলেন, প্রভুর কাছে জিজ্ঞাসা করবেন আমি কবে তাকে পাবো। দুজনে একই প্রশ্ন করলেন। এরপর সুযোগ পেয়ে নারদ মুনি ভগবানের কাছে গেলেন এবং তাদের কথা জিজ্ঞাসা করলেন। ভগবান বললেন, যে বট গাছের নিচে ভজন করছে সে এই জন্মেই আমাকে পাবে, আর যে অশ্বত্থ গাছের নিচে ভজন করছে তাকে যতগুলো অশ্বত্থ পাতার সংখ্যা তত জন্ম নিতে হবে, তবে সে আমাকে দর্শন পাবে। নারদ মুনি ভাবলেন, যেহেতু এসেছেন বলেই দেন। তিনি ফিরে এসে দুজনকে বললেন, বটগাছের নিচে থাকা সাধু খুব আনন্দিত হলেন, কারণ তিনি এই জন্মে ভগবানকে পাবেন। তারপর তিনি অশ্বত্থ গাছের নিচে সাধুকে বললেন, তোমাকে যতগুলো অশ্বত্থ পাতা আসে ততবার জন্ম নিতে হবে, তারপর ভগবানের দর্শন পাবে। এ কথা শুনে সেই সাধু হাউমাউ করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, হে করুণাময়, হে পতিত পাবন, আপনি তো জানেন আমি আপনার ভজন করি। হে না, আমি আর পারছি না। এভাবে আকুল হয়ে ডাকতে ডাকতে হঠাৎ ভগবান প্রকাশ পেলেন। তিনি সেই অশ্বত্থ গাছের নিচে ভক্তকে দর্শন দিলেন। ওদিকে বটগাছের সাধু তখন নিজের কুটিরে চলে গিয়েছিলেন। নারদ মুনি অবাক হয়ে বললেন, প্রভু, আপনি তো আমাকে মিথ্যা প্রমাণ করলেন। আপনি তো বলেছিলেন ওকে যত অশ্বত্থ পাতা আছে তত জন্ম নিতে হবে, অথচ ১ মুহূর্ত লাগলো না আপনি দর্শন দিয়ে দিলেন। ভগবান হেসে বললেন, যে ভক্তি তার বহু জন্মে আসার কথা ছিল সে ১ মুহূর্তেই সেই ভক্তি পেয়ে গেছে, তাই আমি ১ মুহূর্তেই তার কাছে চলে এসেছি। ভগবানকে পেতে সময় লাগে না, লাগে শুধু সত্যিকারের ভক্তি। এরকম ভক্তি থাকলে ভিডিওটাতে একটা লাইক দিন, কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রী বিষ্ণু।